চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব 58 মাছ কিনতে। আমরা মাঝে মাঝেই যাই ওখান থেকে মাছ কিনে আনি। আজকেও যখন যাচ্ছি চলুন আজকে আপনাদেরকে সবাইকে নিয়ে যাব। তবে আজকে শুধু মাছ কিনবো না, আজকে আপনাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। বেশ সুন্দর জায়গাটা। এখন বেরিয়ে ঘুরতেই বলছি কারণ আমরা যারা হাউস ওয়াইফ হই তারা একটু বাড়ি থেকে বেরোতে পারলেই শান্তি হয়। সব সময় বাড়িতে বসে থাকার পরে যদি কোনো কারণে মানে ওই কিছু কিনতে হয়তো বেরোনো হলো, সেটাকে মনে হয় ঘুরতে যাওয়াই হচ্ছে। তো তার জন্য খুব মনটা ভালো লাগে। আমরা যারা বাড়িতে থাকি তারা এই ফিলিংসটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। এখন যাচ্ছি আমরা 58 গেটে মাছ কিনতে যাবো, তার আগে এখন আমরা 58 গেট পর্যটন কেন্দ্রের অপোজিট সাইডে যে রাস্তাটা আছে, যেখান থেকে ওই ফেরিঘাট 58 গেট ফেরিঘাট যেটা বলা হয় বা গড়চুমুখ ফেরিঘাট যেটাকে বলা হয়, সেই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা যেতে আমার দারুণ লাগে। ওই যে দিক থেকে দামোদর নদী বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, আর মধ্যিখান দিয়ে রাস্তা, আর এই সাইডে আছে মানুষদের ঘর বাড়ি। এখানে যারা বসবাস করে তাদের কি ভালো বলুন, সকালবেলা ঘুম থেকে উঠে কি সুন্দর নদীর সামনে দাঁড়িয়ে পড়তে পারে। যদিও আমি এখন সুন্দর বলছি, কিন্তু যারা এখানে থাকে তাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো হয় না। বর্ষাকালে জল উঠে যায়, পাড় ভেঙে যায়, তাদের কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়, তারা সবসময় ভয়ে থাকে। ওই যে কথায় আছে না, নদীর এই পাড়ি ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস, সেই রকম হয়েছে আমার পরিস্থিতি। আবার এখানে বসেছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। শুধু এখানে পদ্মাপাড়ে নয়, এটা হচ্ছে তবে খুব ছোট্ট একটা হাট, শুধুমাত্র সবজিপাতি আর ফলমূল রয়েছে, এছাড়া তো আর সেরকম কিছু দেখলাম না। এই রাস্তাটা কিন্তু অনেকটাই, আমরা বাইকে করে যাচ্ছি বলে মনে হচ্ছে না, তবে এখানে কিন্তু টোটোও চলে। এসে গেছি গড়চুমুখ ইকো ট্যুরিজম সেন্টারে। এখানে কিন্তু রুম রেন্ট পাওয়া যায়, অনলাইনে সম্ভবত বুকিং হয়, আমি সম্পূর্ণভাবে জানি না, যেটুকুনি জানি আপনাদেরকে বললাম। এবার যাচ্ছি আমরা ওই নদীটার পাড়টা। ওর বাবা হচ্ছে ওকে ছেলেকে কোল থেকে নামাবে না, তার একটা কারণ আছে। ছেলের ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন চিপস চকলেট ঝুলছে, সেখানে চলে যাবে, তাই জন্যই। আর কত ফুচকার দোকান, কিন্তু এখান থেকে একটা জায়গায় আমাকে ফুচকা খাবার কথা হলেই তুমি ধুলাগড়ে গিয়ে ফুচকা খাবে, এখানে খেতে হবে। এত গরমের মধ্যে ওইখানটা পৌঁছে যেন শান্তি পেলাম। এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, ওখান থেকে দাঁড়িয়ে আপনার আসতে ইচ্ছা হবে না, মোটামুটি ঘুম পেয়ে যাবে, এত সুন্দর নদীর পাড়ের হাওয়া। আর এখন বসে পড়েছি চা নিয়ে। যতই গরম পড়ুক আমাকে চা কিন্তু খেতেই হবে। আর এখানে আমার ছেলে নিয়ে বসে পড়েছে চিপস, কিন্তু একটু ফটো তোলার চেষ্টা করছে না যে সুন্দর করার ছবি তুলতে পারবে। আমার মনে হয় ওর পায়ে মনে স্প্রিং লাগানো আছে, স্থির হয়ে বসতেই পারছে না। দেখুন ও যেন সবাইকে চেনে, এই রাস্তাটাও যেন হচ্ছে না, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর অনেক লোক এসেছে তো ভয়ও লাগছে একটু যে একা একা চলে যাবে কোথাও। একটা ট্রলারও দেখা পেয়েছি, বেশ ভালো লাগছিল দূর থেকে। আমার ছেলে তো খুব খুশি হয়েছে ট্রলার দেখে, প্রথম হয়তো দেখলো, বেশ খুশি। চলুন এবার বাড়ি ফেরার পালা। এসে গেছি একটু বাড়ি ফেরার আগে খাওয়া দাওয়াতে। আমি একটা মোগলাই নিয়েছি, ওর বাবা নিয়েছে একটু চাউমিন। ছেলে চাউমিন খেতে ভালোবাসে, তাই জন্য। আবার দেখছেন চামচে করে চাউমিন খাবে, এমনি খাওয়া যাবে না, হাত পা সবই লাগিয়ে নিয়ে তবে চাউমিনটা খাবে। এই যে চাউমিনটা তুলতে গেল, কিছুটা ফেলে দিল, নষ্ট হলো। এবারে কিন্তু চাউমিন তুলেই খাবে। এই যে অনেকক্ষণ বায়না করার পরে একটা আইসক্রিম পেয়েছে, বাবা ফাইনালি কিনে দিয়েছে। তো নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো কি কি মাছ কিনে বাড়ি ফিরলাম।